ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো। তো আজকে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটি হলো ওয়ালটনের ইনভার্টার এসি। এটা R32 নাম্বার গ্যাস ব্যবহার করা হয়েছে। এই এসিটির কাজ করতে এসেছি আমি, হলো সার্ভিসিং। তো কাস্টমার বললো এটাতে ঠান্ডা কম হয়। অনেক সময়তে অনেকে মনে করেন যে ময়লার জন্য ঠান্ডা কম হয়, আবার অনেকে ঠান্ডা কম হলে ময়লা বেশি থাকলে মনে করেন যে গ্যাস কম আছে। তো এই কনফিউশনটাই আপনারা সবসময় করেন, আর এটার ভুল ভাঙাতেই আমি আজকের এই ভিডিওটি করছি। তো দেখেন এখানে যেই ঠান্ডাটা হচ্ছে, এতে করে রুম ঠান্ডা হইতে অনেক সময় লাগে, এবং এসিতে 32 নাম্বার গ্যাস ব্যবহার করা হয়েছে। এটার প্রেশার থাকতে হয় হলো 130 থেকে 40-এর মধ্যে। এই জায়গার মধ্যে কিন্তু 100-এর নিচে আছে গ্যাস প্রেশার, যার কারণে ঠান্ডা কম হচ্ছে। অর্ধেক চেম্বার ঠান্ডা হচ্ছে, অর্ধেক চেম্বার কিন্তু ঠান্ডা হচ্ছে না। এইভাবে ব্যবহার করলে এসিতে বিদ্যুৎ বিল বেশি আসবে এবং এসির জন্য কিন্তু ক্ষতিকর হবে, রুমে ঠান্ডা কম পাবে। কিন্তু আমি এই এসিটি খুলে দেখলাম, ইনডোর কিন্তু একদম চকচকা, বেশি দিন ব্যবহার হয় নাই। আর এটার মধ্যে লিক হওয়ার সম্ভাবনা কই, এটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা সম্ভবত অ্যালুমিনিয়াম কন্ডেন্সার, যেহেতু R32 নাম্বার গ্যাস, না সরি, এটা অ্যালুমিনিয়াম না, এটা তামার কন্ডেন্সারই। তো যাই হোক, এটার লিক সম্ভবত জয়েন্ট নাটে হতে পারে, যেহেতু নতুন এসি। এটা বেশি দিন কিন্তু ব্যবহার হয়নি। এটা 6 থেকে 7 মাস এই এসির বয়স। আমরা এটির লিক খুঁজে বের করব, গ্যাস দিব, গ্যাস প্রেশার রাখবো 140, এবং আরও কোনো প্রবলেম আছে কি না বা টোটাল ইনফরমেশনই আজকের এই ভিডিওতে থাকবে। ভিডিওটি ফুল দেখবেন। সো ভিউয়ার্স, এই হলো সেই ইনডোরটি দেখেন কতটা পরিষ্কার, নতুন। এই যে উপরের এই লেয়ার পর্যন্ত বরফ ঠান্ডা আছে, আপনাদেরকে দেখাই। এই পানি দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখাই, এখানে কিন্তু কোনো পানি আসে নাই। এখানে ঠান্ডা হচ্ছে না, এই পর্যন্ত ঠান্ডা হচ্ছে, এই পাইপে পর্যন্ত ঠান্ডা নামে নাই। এর জন্য কিন্তু রুম ঠান্ডা হতে দেরি হয়। এবং এসিতে কিন্তু ময়লা নাই, দেখতে পাচ্ছেন। এটা ময়লার জন্য না, এটা হলো গ্যাস কম থাকার কারণে। আমরা গ্যাস রিফিল করব লিকটি চেক করে। তো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা চেক আপ করার জন্য ইনডোরের ফ্রন্ট কাভারটি খুলেছি। এখানে চেক দিব আমরা। এটা কিভাবে চেক দেওয়া যায়, কারণ আমরা সবাই জানি যে যেখান দিয়ে লিক হয় এখান দিয়ে অয়েল দেখা যায়, তেল দেখা যায়। তো আমরা দেখব এই চেম্বারে কোনো জায়গায় তেল আছে কি না। যদি তেল থাকে তাহলে আমরা ইনডোরটি খোলাবো, আর যদি তেল না থাকে আমরা কানেকশনটি চেক দিব। কানেকশনে যদি লিক থাকে তাহলে আমরা সাবান ফেনা দিয়ে লিক চেক করে ঠিক করে গ্যাস ভরে দিব। তো এখানে কোনো জায়গায় তেলের কোনো নাই, যেহেতু এটা নতুন এসি, দেখতে পাচ্ছেন। এটা ওয়াশ করবো এখন। এটাতে কোনো জায়গায় লিক দেখা যায় না বা অয়েল দেখা যায় না। তো আমরা কাজটি এখানে কমপ্লিট করব হলো সার্ভিসিং করে। এরপরের বাদবাকি কাজটা হলো আমার আউটডোরে। তো আমি গ্যাস আনি নাই, 32 নম্বর গ্যাস। এই গ্যাসটা আমার আবার কিনতে যেতে হবে, কিনে এনে এরপর আমি গ্যাস চার্জ করব লিকটা রিপেয়ার করে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু 32 নম্বর গ্যাস নিয়ে এসেছি এবং গ্যাস চার্জ করব। এখন আমাদের প্রেশার আছে হলো 100-এর মধ্যে, গ্যাস একটু দেওয়া হয়েছে। তো আমরা গ্যাস দেওয়ার নিয়মটা আপনাদেরকে দেখাই। যে গ্যাস ছাড়লাম, লক করলাম। গ্যাসটা কিন্তু এভাবে আস্তে আস্তে দিতে হবে। এক চান্সে গ্যাস দিলে কিন্তু কম্প্রেসার নষ্ট হয়ে যাবে, পাম্পিং নষ্ট হয়ে যাবে। তো গ্যাসটা আস্তে আস্তে দিতে হবে, যেভাবে আমি দিচ্ছি। আর এটা লিক পেয়েছিলাম আমরা কানেকশনে, ইনডোর আউটডোরের যে কমিউনিকেশনটা কানেকশন, সেখানে আমরা লিক পেয়েছি। তো আমরা সেই লিকটি রিপেয়ার করে দিছি। এখন কিন্তু প্রেশার আস্তে আস্তে বাড়তেছে। তো মূলত এভাবেই গ্যাস প্রেশারটা দিতে হয়। আর যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটি যারা নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ঢাকার মধ্যে যে কোনো এরিয়াতে গিয়ে এসি এবং ফ্রিজের সার্ভিস দিয়ে থাকি। তো ভিডিওটি আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।